ইরাকের কারবালায় যেদিন এজিদ সেনারা ইমাম হুসাইনের পথ আগলে দাঁড়িয়েছিল, সেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে প্রশ্ন করেছিলেন, ও কুফাবাসী, তোমরাই না তারা যারা চিঠি দিয়ে আমাকে কুফায় আমন্ত্রণ জানিয়েছিলে? তোমরা কি ভুলে গেছ সেই প্রতিশ্রুতির কথা যেখানে তোমরা লিখেছিলে নিজের জীবন দিয়ে হলেও তোমরা আমাকে রক্ষা করবে? যদি তাই হয় তবে আমাকে বলো, আজকে কেন তোমরা আমার পথ আগলে দাঁড়িয়েছ? কেন তোমরা আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছ? আমি তো সেই হুসাইন যাকে নিজেদের খলিফা হিসেবে তোমরা দেখতে চেয়েছিলে। সেই একই মানুষটি আমি আজকে তোমাদের সামনে দাঁড়িয়ে। আমাকে বলো তাহলে আমার কোন অপরাধ আজকে আমাকে তোমাদের শত্রু বানিয়েছে? من حسینم که جدم پیامبر و مادرم فرزند رسول خداست. আপনি যদি ফোরাত নদীর তীরে সেই দিনটিতে ফিরে যান, আপনি দেখবেন কুফাবাসী নবী দৌহিত্রের সেই প্রশ্নের উত্তরে সেদিন নিজেদের দৃষ্টি জমিনে নামিয়ে আনতে বাধ্য হয়েছিল। কারণ ইমাম হুসাইনের সাথে তারা যা করেছিল তা নির্লজ্জ বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই ছিল না। আর বেঈমান বিশ্বাসঘাতক যারা, তারা কখনো চোখে চোখ রেখে কথা বলতে পারে না। সেদিন কুফার মানুষ নবী দৌহিত্র আর তার পরিবারের সাথে কি আচরণটা না করেছিল। আমি শুধু একটা ঘটনা বলবো। সেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার সঙ্গী সাথীদের জন্য ফোরাতের পানি নিষিদ্ধ করে দেয়া হয়েছিল। বলা হয়েছিল, যদি তোমাদের কেউ পানি পান করতে ফোরাতের ধারে কাছেও যাও তবে তাকে সেখানেই হত্যা করা হবে। হায় কুফাবাসী, আল্লাহর দেয়া পানি যার উপর অধিকার প্রত্যেকটা মানুষের, কি হিন্দু, কি মুসলিম, কি মানুষ, কি পশু, সবাই তৃষ্ণা মেটায় যে নদীর পানি পান করে, আজকে সেই পানি তোমরা নিষিদ্ধ করলে রাহমাতাল লিল আলামিন যিনি, তার দৌহিত্রের জন্য। সেখানে নারীরা ছিল, শিশুরা ছিল, দুধের বাচ্চারা ছিল, তাদের মায়েরা ছিল। টানা 3 দিন একটা মানুষকে এক ফোঁটা পানিও তোমরা পান করতে দিলে না। এই দীর্ঘ পানি শূন্যতায় তাবুর শিশুরা যখন নেতিয়ে পড়েছে, কান্না করার শক্তিটুকু যখন তারা হারিয়ে ফেলেছে, তখন ইমাম হোসাইনের সহোদর আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটা আর সহ্য করতে পারলেন না। তিনি তেজি ঘোড়ার পিঠে চড়ে বসলেন আর ফোরাত নদীর দিকে ছুটে গেলেন। এজিদের লোকেরা আব্বাসকে বাধা তো দেয়, কিন্তু তারা তাকে ফেরাতে পারে না। শেরে খোদা হজরতে আলীর রক্ত যার গায়ে, তাকে প্রতিহত করা কি আর অত সহজ? আব্বাস বীরের মতো লড়াই করে ফোরাতের তীরে পৌঁছে যান এবং মশক ভরে পানি তুলে নেন। সামান্য এই এক মশক পানি, এতে কজনেরই বা তৃষ্ণা মিটত? হয়তো কয়েকটা অবুঝ শিশুর প্রাণ তাতে রক্ষা পেত। কিন্তু পাষণ্ড কুফাবাসী না সেটাও হতে দিল না। তারা আব্বাস ইবনে আলীর উপর চারিদিক থেকে হামলা করল। তিনি ডান হাতে মশক ধরে রেখেছিলেন, তারা তার হাতটাই কেটে দিল। তিনি বাম হাতে মশক আঁকড়ে ধরলেন, তারা সেই হাতটাও কেটে ফেলল। তিনি মুখ দিয়ে পানির পাত্রটা কামড়ে ধরলেন, আর তারা তাকে হত্যাই করে ফেলল। আমি জানি না সেদিন নবী দৌহিত্রের প্রতি এই নিষ্ঠুরতা দেখেও প্রকৃতি কি করে নিশ্চুপ বসেছিল। আমি জানি না ফেরেশতারা সেদিন এই দৃশ্য কি করে সহ্য করেছিল। আমি জানি না ফোরাত নদী কেন সেদিন নিজের হাত পা গুটিয়ে রেখেছিল, কেন সে গর্জন করে ফুলে ফেপে ওঠেনি আর পাপিষ্ঠদেরকে ভাসিয়ে নিয়ে সাগরে নিক্ষেপ করেনি। পাষণ্ড এজিদ বাহিনীর বর্বরতা এখানেই শেষ হতে পারত, কিন্তু তা হয়নি। আলী আসগরের ঘটনা আমি ছোট করে বলতে চাই। সে ছিল ইমাম হুসাইনের পুত্র, যার বয়স সবেমাত্র 6 মাস। 6 মাসের এতটুকু একটা বাচ্চা, সে কি জানে যুদ্ধ কি? সে কি বোঝে শত্রুতা কি, শত্রু কারা? কিন্তু অভিশপ্ত ইয়াজিদ বাহিনী এই অবুঝ শিশুটাকেও
ছাড় দেয়নি।